টাকা খায়া তারা আবার গাড়ি ছেড়ে দেয়। নদীও খনন করে না, রাস্তাও নির্মল কাজ করে না। যে আমরা জুলুম অত্যাচারের মধ্যে ছিলাম, বর্তমানে একটু শান্তিতে আছি। গ্রামের যে ছোটখাটো আওয়ামী লীগ গুলো আছে এদেরকে দমন করা, তবে সে বাংলাদেশটা সুন্দর মতন পরিবেশ ভাবে চলবো। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্বাধীনতার 8 মাস পরেও আমরা যুগান্তকারীভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারলেও আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল ঠিকভাবে এগিয়ে যেতে পারতেছে না। এবং এগিয়ে নেওয়া যাওয়ার মূল কারণটা হচ্ছে রাজনৈতিক দলের কারণে। আগে যখন বিএনপি ফ্যাসিস্ট সরকার ছিল, তখন দুর্নীতি চাঁদাবাজির ফলে দেশের সব উন্নয়ন প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা মেরে দেশটাকে ধ্বংস করে ফেলছে। এখন সেই পথে হাঁটছে বিএনপি। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তাদের ব্যাপক চাঁদাবাজির ফলে এলাকার যেসব উন্নয়নমূলক কাজ হওয়ার কথা তার কোনোটাই হচ্ছে না, বরং তারা আরও এলাকার জনগণকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং তারা বিভিন্ন চাঁদা দাবি করে অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন করছে। এই যে আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চারেঙ্গা যাওয়ার বাঁধ। এবং এই বাঁধ একটা সময় কিন্তু অনেক রাস্তাটা অনেক ভালো ছিল, কিন্তু যত দিন যাচ্ছে এই রাস্তাটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। এই রাস্তার ভালো করা উচিত, কিন্তু করতেছে না, কারণ রাজনৈতিক নেতৃত্ব বৃন্দের কারণে। তারাই চাঁদাবাজির মাধ্যমে টাকা খেয়ে এই রাস্তাগুলোকে ধ্বংস করে ফেলছে। সেই বিষয়ে কথা বলবো এলাকার কাকাদের সাথে। কাকা, আপনি এই বিষয়ে বলেন। আমি এই বিষয়ে যেটা জানি, দীর্ঘ 20 বছর হচ্ছে বাঁধের কোনো কাজ নির্মল হয় নাই। তবে বিএনপি সরকার আগে যখন ছিল, দেখেছি আমরা এই বাঁধ প্রতি বছরে নির্মল করত। আর এখন 15-17 বছর হয়ে গেছে এই জালিম সরকার থাকা অবস্থায় এই বাঁধে একটু কোদালের এক মুষ্টি মাটিও ফেলাই নাই। এই অবস্থায় বালুর গাড়িগুলো খুব তুফার ভাবে চলছে, তোলে রাস্তাঘাট প্রায় 1 হাঁটু আপ ডাউন করছে। যখন বাড়ি ঘর চতুর্দিক দিয়ে ময়লা আবর্জনা দিয়ে শেষ হয়ে যায় ধুলো ময়লায়, তা আমরা যদি এগুলো প্রতিবাদ করতে যাই, দেখা যায় নেতা ফেতারা আসে, তারা জনগণের সামনে 2-4টা কথা বলে, আবার টাকা খায়া তারা আবার গাড়ি ছেড়ে দেয়। দিয়ে এইভাবে রাস্তাটা যে 1 কোমর উঁচু ছিল আবার কেটে কেটে আবার সমান করে আবার গাড়ি নিয়ে যায়, আবার গর্ত হয়। এইভাবে করতে করতে প্রায় 4-5 ফুট ছাপো করে ফেলে দিছে, যেটা একটা বাঁধ। এটা সামনে কিন্তু নদী। নদী আছে। হ্যাঁ, নদীও খনন করে না, রাস্তাও নির্মল কাজ করে না। এইভাবে বাড়ির চতুর সাইডে দেখেন ধুলো ময়লাতে বাড়ির ভিতরেও থাকা যায় না। এগুলো বলতে গেলে আমাদের মতন মানুষের কোনো ক্ষমতা নাই। এখন আপনাদের সমস্যাটা কি হচ্ছে? এখন আমাদের সমস্যাটা যে আগের দলগুলো ছিল আওয়ামী লীগ, এরা তো বর্তমানে নাই। তা যারা এই সরকারকে নিয়ে নামানোর যে বাতিল করার জন্য যে উদ্যোগ নিছিল, জনসংখ্যা থেকে শুরু করে সাধারণ জনগণ, ছাত্র দল, তাদের আমার প্রতি সালাম শ্রদ্ধা। যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার সারা জীবনই দোয়া থাকবে, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করুক। যে আমরা জুলুম অত্যাচারের মধ্যে ছিলাম, বর্তমানে একটু শান্তিতে আছি। কিন্তু যারা প্রত্যেকই গ্রামের আওয়ামী লীগ করত, দল করত, তারা যে জুলুম নির্যাতন করতেছিল, যেমন শহরে এমন গ্রাম অঞ্চলেও, তারা থানা পর্যন্ত এরা মোটে নিছিল। বর্তমানে সেটা নাই। কিন্তু যারা ছোটখাটো দল করে, এরা আওয়ামী লীগেরা তাফালিং করে বিএনপি নিয়ে, আবার তারা বিএনপির মধ্যে জড়িত হয়ে তার এই কার্যকলাপগুলো শুরু করে দিছে এবং নাম করিচ্ছে এরা বিএনপির। তাতে আমি মনে করি এই গ্রামের যে ছোটখাটো আওয়ামী লীগগুলো আছে এদেরকে দমন করা, তবে সে বাংলাদেশটা সুন্দর মতন পরিবেশ ভাবে চলবো। আমি মনে করি ডক্টর ইউনূস যেভাবে চালিয়ে যাচ্ছেন, এইভাবে আরো যদি দীর্ঘ 3-4-5 বছর চালিয়ে যেতে পারে, তবে মনে করব দেশটার মধ্যে একটু শান্তি ফিরে আসবো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এলাকায় যে আওয়ামী লীগ পাতি নেতাগুলো আছে, এরা হচ্ছে বিএনপির সাথে মিলে দুটো এখন হয়ে গেছে, দুজন একসাথে এখন মানে ভাই ভাই করে চাঁদাবাজি শুরু করতেছে। জি, এইভাবে আওয়ামী লীগের মতনই তারাও কার্যকলাপগুলো চালিয়ে যাবে এবং ভবিষ্যতে যদি খালি সরকার আসে, তাহলে বাংলাদেশে
আওয়ামী লীগের চেয়েও দ্বিগুণ একটা দীর্ঘণ মনে করেন যে গোলগোলার সৃষ্টি হয়ে যাব। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পরবর্তী যদি এখন আওয়ামী লীগ তো আসার সম্ভাবনা নেই, না, এখন তো এটা বিএনপি আসার, এখন তো বিএনপি যদি আসে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে। এই বললাম তো আগে সবকিছুই এই সরকারের দ্বারাই সম্ভব, যেটা সবকিছু পরিবেশ আগের কলিযুগের মতন করতে হবে, তাহলে সে জনগণ শান্তি পাবো। যারা ছাত্র দল যারা যে আন্দোলনটা করছে, আমি বৈষম্য তাদের বিরোধী প্রতি খুব আগ্রহী। আমরা যেতে পারিনি, কিন্তু আফসোস করছি, তাদের প্রতি দোয়া করছি। তা তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবো, সবসময় ভালোবাসা। তারা যেন এই কাজটাই করে, গ্রামের যে জনগণ গুলো আছে এদের দিকে একটু চিন্তা ভাবনা করে, এদের রাস্তাঘাট সবকিছুর দিক দিয়ে যেন একটু নজর দেয়, যে আমরা শহরে আছি, গ্রামেরা কি হালে আছে একটু খোঁজ নেই, তাহলেই সবকিছুই ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ কাকা। আচ্ছা। ঠিক আছে।